চিকেনের অন্যান্য রেসিপির থেকে একটু আলাদা করে যদি একটা রেসিপি বানাতে চান তাহলে বলবো আজকের আমার রেসিপিটা ছিল বাদাম চিকেন। এরকম একটা বাদাম চিকেন খুব তাড়াতাড়ি বানিয়ে নিতে পারেন। আর ছোট ছোট কিছু অপশন আমি শেয়ার করেছি রেসিপির মধ্যে, তাই পুরোটা দেখতে থাকুন, কাজে লাগবে আপনার। দুটো গাড়ি হেসেল। সরাসরি চলে এলাম দুর্গার হেসেলে। আমি প্রথমেই ফ্রাইং প্যানের মধ্যে 2 চামচ সাদা তেল আর বড় চামচের 1 চামচ বাটার দিয়ে গরম হতে দিচ্ছি। তেলটা গরম হলে এখানে শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন হিসাবে দিয়ে দেব। ফোড়নটা রেডি হয়ে গেলেই আমরা এখানে দিয়ে দেব চিকেনগুলো আগে থেকে জল ঝরিয়ে রাখা আছে, চুপড়িতে রেখে দিয়েছিলাম, জলটা ঝরে একদম শুকনো হয়ে গেছে। আর বাটার যেহেতু আছে তাই চিকেনটা নিজে ধরে যাওয়ার কোনো ব্যাপারই নেই। চাইলে বাটারটা না অ্যাড করে তেল দিয়েও করে নিতে পারেন, সেক্ষেত্রে তেলের মধ্যে সামান্য একটু নুন অ্যাড করে দেবেন, তাহলে চিকেনটা আর ধরে যাবে না। চিকেনটা ভাজা হতে এখানে দিয়ে নিলাম পেঁয়াজ কুচি, সাথে আছে আদা কুচি, রসুন কুচি আর টমেটো কুচি, সবগুলোই দিয়ে দেবো, তবে একটু ধাপে ধাপে দেবো। তার কারণ হলো পেঁয়াজটা সামান্য একটু ভাজা হলে নরম হয়ে যাবে। তারপর আদা রসুনটা ভাজা হয়ে যখন আদার গন্ধ চলে যাবে তখন টমেটো, কারণ টমেটো দিলেই ছাড়বে হচ্ছে জল। তো রান্না একদম বেসিক জিনিস দিয়েই করা, শুধু প্রত্যেকটা ধাপ একটু আধটু আলাদা। আর এখানে সবটা ভাজা হয়ে গেছে, এরপর দিয়ে নিচ্ছি টমেটো, তারপর দিয়ে নিচ্ছি স্বাদ মতো নুন দিলেই এখানে খানিকটা আবার জল ছাড়ার ব্যাপারটা চলেই আসবে। তো এখানে চাইলে সামান্য 1 চামচ চিনি অ্যাড করতে পারেন, তবে আমি এখানে চিনিটা অ্যাড করিনি। অনেকেই আদা রসুনের এর জন্য চিনি অ্যাড করেন, আমিও করি অন্যান্য তরকারিতে, তবে আজ করিনি। আমি এখানে 10টা কাজু আর 10টা আমন্ডকে বেটে রেখেছিলাম, সেটাই এখানে দিয়ে নিলাম। আর এখানে একটা অপশনাল জিনিস বলে দিই, যে যদি আপনার ঘরে আমন্ড না থাকে সেক্ষেত্রে আপনারা এখানে 2 চামচ ফ্রেশ ক্রিম ব্যবহার করতে পারেন। ফ্রেশ ক্রিমে যতটা রিচনেস দেবে আমন্ড কিন্তু ঠিক ততটাই রিচনেস দেয়। দেখুন বাদাম দিয়ে খানিকক্ষণ রান্না হবার পরে কি সুন্দর একটা তেল ভেসে উঠেছে। বাদাম থেকে কিন্তু ভীষণ একটা তেলে ব্যাপার থাকেই বাদামের মধ্যে, বাদামের নিজস্ব তেল তো আছেই। আমি এখানে বেশ কিছু চেরা কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম ঝালের জন্য। প্রথমত বাদাম চিকেন খুব ঝাল হয় না, এবার তারপরেও যদি মনে হয় ঝাল খাবো তাহলে কাঁচা লঙ্কার পরিমাণটা বাড়িয়ে নেবেন, কিন্তু এখানে আমরা কোনো শুকনো লঙ্কার ব্যবহার আমরা এখানে করব না। আর চিকেনটা সাদা সাদা দেখতে হবে, তো চাইলে আপনারা গুঁড়ো লঙ্কা দিতে পারেন, সামান্য একটু লালচে হতে পারে, তবে আমি কখনো সেভাবে করিনি। দিয়ে নিলাম 1 কাপ পরিমাণে দুধ, আর এই দুধটা দিয়েই আমাদের হবে পুরো রান্নাটা। তারপর সবটা ভালো করে মিশিয়ে দিয়েছি, আর যখন ফুটতে শুরু করছে তখন এখানে চাপা দিয়ে রান্না করে নেব যতক্ষণ না পর্যন্ত পুরো চিকেনটা সিদ্ধ হয়ে আসে। তো রান্নাটা হতে খুব বেশিক্ষণ সময় লাগবে না, মিনিট 10-এর মধ্যেই রান্নাটা হয়ে যাবে, কারণ অলরেডি চিকেনটা অনেকক্ষণ থেকে ভাজা হচ্ছে। তো কড়া ঢাকনা খোলার পরে দেখতেই পাচ্ছেন যে গ্রেভিটা অনেকটা কমে গেছে। আর এই সময় আমি এখানে সামান্য একটু ওই ধরুন বড় চামচের 1 চামচ মতো কর্নফ্লাওয়ার নিয়েছি, মানে টেবিল চামচের 1 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি, সেটা ওই হাফ কাপের থেকে একটু কম জল দিয়ে গুলে সেটাকেও দিয়ে নিলাম। আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিলাম। তো তারপরে ওটা ফুটতে থাকুক। এবার ফুটতে ফুটতে দেখবেন ওপরে বেশ হালকা হালকা তেল বা বাটার যেটাই হোক ভেসে উঠেছে। এবার এই যে শেষে কর্নফ্লাওয়ারগুলো জলটা, এটা আমি যতটা গ্রেভি রাখবো আমি সেই হিসাবে অ্যাড করেছি। তো আপনারা যতটা গ্রেভি রাখতে চান ব্যাপারটা সেই অনুযায়ী একটু নিজে থেকে অ্যাডজাস্ট করে নেবেন। সামান্য একটু ধনেপাতা আর গরম মশলা ছড়িয়ে রান্নাটা এখানেই শেষ করলাম। এই রান্নাটা খুব একটা বেশি সময় লাগে না, মিনিট 20-র মধ্যে রান্নাটা পুরো হয়েই যায়। আর মশলাপাতি তো ঘরোয়া সমস্ত কিছু দেখতেই পেলেন, অল্টারনেটও বললাম। একটা ভীষণ ক্রিমি টেক্সচার দেয় এই রান্নাটা, আর লুচি পরোটা রুটির সাথেও দিব্যি চলে যায়। তাই যদি একটু মুখের স্বাদ চেঞ্জ করতে হয় একদিন এই বাদাম চিকেনটা অবশ্যই রান্না করে দেখুন, ভীষণ ভালো লাগবে, কথা দিলাম। আজ তবে আসি, দেখা হবে আবার নতুন ভিডিওতে। ধন্যবাদ।